দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এতে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামাত। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত ঘোষণা দেন জাহাঙ্গীর কবির নানক। আমরা শেষ কথাটুকু বলতে চাই, এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে বিকালে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা, তবে সন্ত্রাস করলে আরো কঠোর হবে সরকার। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। উত্তেজনা ও সহিংসতা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। এই দাবি তো সবসময়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।